ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোষে দেখি 13.2 এর অঙ্কগুলো করব, যেটা একটা নতুন সিরিজ শুরু হবে। তো এর আগে কোষে দেখি 13.1 13.1 এর গুলো কমপ্লিট করেছিলাম। এরপরে কোষে দেখি 13.2 এর গুলো শুরু করব। তো তার আগে বলে রাখি যে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। আগের লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি এবং শেষে লিংক দিয়ে দেবো। চলো শুরু করছি। তো এক নম্বর অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ আছে। এর 13.1 এর গুলো যেগুলো ছিল ওগুলো উৎপাদক বিশ্লেষণ ছিল। তো ওই সেম টাইপেরই হবে, তবে এগুলো একটু বড় আছে। তো আমি 13.1 এক নম্বরটা 13.2 এর এক নম্বরটা লিখে নিচ্ছি। 2a² প্লাস 5a প্লাস 2। আচ্ছা, আমাদের এখানে শেষে কত আছে? 2 আর 2, তাহলে 2 গুণিত 2 সমান কত? 4। আমাকে 4 দিয়ে এখানে 5 বানাতে হবে। তাহলে কত হবে? দেখো, 4 1 কে 4, 4 গুণিত 1, আর 4 1 যোগ করলে কত? 5 হয়। সেটা সেটা হয়ে যাবে, ভেঙে গেল। তাহলে সেটাই লিখবো, 2a² প্লাস 4 প্লাস 1a প্লাস 2। এবার ভেঙে দাও, 2a² প্লাস 4a প্লাস 1 এ এক দিয়ে গুণ করলে এ হবে প্লাস 2। এবার প্রথম দুটা থেকে 2 কমন নিব, তাহলে 2a কমন নিব, তাহলে কি পড়ে থাকবে? এ প্লাস, আর এখানে 2 কমন নিয়েছি 2, আর এ কমন নিয়েছি, তাহলে কিছু পড়ে থাকবে না। আর এখান থেকে 1 কমন নিব, তাহলে কি পড়ে থাকবে? এ প্লাস 2। তাহলে এবার এ প্লাস 2 কমন নিব, তাহলে কি পড়ে থাকবে? 2a প্লাস 1। ঠিক আছে, তো এটা প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে 3x² প্লাস 14x প্লাস 8। অঙ্কটা টুকে ফেলছি। 3x² প্লাস 14x প্লাস 8। আচ্ছা, এটাকেও আমাকে ভেঙে করতে হবে। তো প্রথমে 3 আর 8 আছে, তো 8 3 কত হয়? আর এটাকে আরো যদি ভাঙি, 3 8কে কত কোনো 2 2 2 2 2 4 4 না 8, ভেঙে গেছে। এবার এইগুলোতে আমাকে 14 বানাতে হবে। তা কিভাবে বানাবো? দেখো, 3 2 6 6 12, আমি লিখছি। দেখো, 3 2 6 6 12, 12 আর 2 যোগ করলে 14। তাহলে লিখে ফেলি, 3x² প্লাস 12 প্লাস 2x প্লাস 8। এবার গুণ করে দিই, 3x² প্লাস 12x প্লাস 2x প্লাস 8। এবার এখান থেকে আমি 3x কমন নিব, তাহলে পড়ে থাকবে x প্লাস 3 4 12 4, x প্লাস 4। আর এখান থেকে কমন নিব 2, তাহলে x প্লাস এখান থেকেও 4 পড়ে থাকবে। তাহলে কত থাকলো? x প্লাস 4, আর এখানে পড়ে থাকবে 3x প্লাস 2। তাহলে আমার 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এই দুটো অঙ্ক কিন্তু খুব ইজি ছিল, তেমন কোনো টাফ নেই। এবার চলো 3 নম্বর অঙ্কটা টুকছি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে, দেখো, 2m² প্লাস 7m প্লাস 6। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 2m² প্লাস 7m প্লাস 6। তো এটাকে ভাঙবো, 2 ইন্টু 6, তাহলে কত হবে? 2, আর 6কে ভাঙলে হবে 3 ইন্টু 2। এবার এইগুলো দিয়ে আমাকে 7 মিলাতে হবে। তো দেখো, 2 2 4, আর 3 4 3 যোগ করলে কত? 7 মিলে যাচ্ছে। তো 2m² প্লাস 4 প্লাস 3m প্লাস 6। তাহলে এটাকে ভাঙলে হবে 2m² প্লাস 4m আর প্লাস 3m প্লাস 6। এবার 2m কমন নিব, তাহলে m প্লাস 2, আর এখান থেকে 3 কমন নিব, তাহলে m প্লাস 2 সমান m প্লাস 2। আর এখান থেকে কমন নিব 2m প্লাস 3 পড়ে থাকলো, সেগুলোও লিখে দিলাম। এই যে 2m আর প্লাস 3 পড়ে থাকলো, লিখে দিলাম। কমপ্লিট। তাহলে 3 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, যারা নিউ সাবস্ক্রাইবার আছো বা নিউ ভিউয়ার্স আছো, তাদেরকে বলছি, তোমরা অঙ্কগুলো শুধু দেখলে হবে না। অঙ্কগুলো দেখে দেখে পজ করে করে তোমরা খাতায় টুকে নিতে পারো, বা রিভাইন্ড করে করেও টুকে নিতে পারো। শুধু দেখলে হবে না, অঙ্কগুলো দেখার সঙ্গে সঙ্গে টুকে নাও। কোনো খাতায় ফ্রেশ কপিতে সুন্দরভাবে
কপি করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে চলো 4 নম্বর অঙ্ক। তো 4 নম্বর অঙ্কটা বলছে যে 6x² মাইনাস এক্স মাইনাস 15, সরি দেখে নাও, 6x² মাইনাস এক্স মাইনাস 15 এই অঙ্কটা করছি। তো টুকে ফেলি আগে, 6x² মাইনাস এক্স মাইনাস 15। তো আমরা এখানে ভাঙবো, 6 আর 15 আছে, তো 6 গুণিত 15, এটাকে আগে ভেঙে দিই। তো 6কে ভাঙলে 3 2 6 আর 15কে ভাঙবো, তাহলে 3 5 15। ভাঙা মানে জাস্ট গুণ আকারে ছোট ছোট করে লেখা, যাতে আমাদের যোগ ওই মিডিল টার্ম করার সুবিধা হয়। এরপর আমাকে এখানে এক্স এর এখানে কিন্তু কিছু নাই, মানে 1 আছে, এই 1 মিলাতে হবে। তাহলে আমি কি করব দেখো, তো 3 3 9 আর 5 2 10, হ্যাঁ মিলে যাচ্ছে। দেখো 3 3 9 আর 5 2 10, তাহলে 10 থেকে 9 যায় 1, মিলে যাচ্ছে। তো লিখে ফেলি 6x² মাইনাস 10 মাইনাস 9x মাইনাস 15। এবার গুণ করে দিই, তাহলে হবে 6x² মাইনাস 10x মাইনাস মাইনাস প্লাস 9x মাইনাস 15। এবার আমাদের কমন নিতে হবে, তো এটা থেকে আর এটা থেকে 2 কমন যাবে আর x কমন যাবে। তাহলে এখানে কি পড়ে থাকলো, 2 কমনে নিয়েছি 3 পড়ে থাকলো, x নিয়েছি x পড়ে থাকলো, আর এখানে 5 পড়ে থাকবে, 2 কমন নিয়েছি 5 2 10 আর x কমন নিয়েছি, থাকবে না। আর এখান থেকে কমন নিব, 3 কমন নিব শুধু, তাহলে কি পড়ে থাকবে, 3 3 9 3x মাইনাস 3 5 15 5। দেখো 3x মাইনাস 5 3x মাইনাস 5 মিলে গেছে, তাহলে 3x মাইনাস 5 কমন নিয়ে নিলাম, আবার পড়ে থাকলো কি 2x আর প্লাস 3, 2x প্লাস 3। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। চলো এরপরে 5 নম্বর অঙ্কটা করব। পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে 9r² প্লাস r মাইনাস 8। তো অঙ্কটা আগে একটু নাও খাতায়, 9r² প্লাস আর মাইনাস 8। তো আমাকে এখানে 1 মেলাতে হবে, তো দেখা যাক কিভাবে 1 মিলে। তো দেখো এখানে এটা সিম্পল ভাবে হয়ে যাবে। দেখো 9 আর 8 গুণ আকারে আছে, আমি এখানে পাশে লিখে দেখাচ্ছি, 9 × 8 গুণ আকারে আছে। আমি কোনো কিছু ভাঙার দরকার নাই, 9 থেকে 8 বিয়োগ দিলেই তো 1 হয়ে যায়, তো মিলে গেল। আর এর কাছে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এটা সবসময় মনে রাখবে যে আর এর সঙ্গে যখন যেখানে কোনো সংখ্যা থাকবে না, কোনো সহগের সঙ্গে, সেখানে 1 থাকে। তাহলে এবার আমরা কি করব, জাস্ট এটাকে 9 মাইনাস 8 করবো। তো লিখে নিই 9r² প্লাস 9 মাইনাস 8 r মাইনাস 8। এরপরে কি করব, এরপরে গুণ করব, এটাকে এটাকে গুণ করে বসাও, ঠিক আছে। তাহলে হচ্ছে 9r² প্লাস 9r² প্লাস 9r, আর এটাকে এটা দিয়ে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, 8r মাইনাস 8। এবার আমি এখান থেকে 9r কমন নিব, ঠিক আছে। তাহলে 9r কমন নিলে এখানে শুধু r পড়ে থাকবে, যেহেতু 9 আর r নিয়ে নিয়েছি, আর এখানে পড়ে থাকবে 9rই কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকবে। আর এখানে 8 কমন নিব, তাহলে r থাকবে, আর মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে 8 নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকবে। আর প্লাস 1 আর প্লাস 1, দেখো দুই দিকে আর প্লাস 1 আর প্লাস 1 মিলে গেছে। তাহলে আমি এবার আর প্লাস 1 কমন নিব। এই দুটো 1 আসতেই হবে, যদি এই এই ব্র্যাকেটের সংখ্যাগুলো 1 না আসে, এই রাশিগুলো 1 না আসে, তাহলে তোমার অঙ্ক ভুল। এরপরে কি পড়ে থাকছে, 9r মাইনাস 8, 9r মাইনাস 8, এটা হচ্ছে আমাদের উত্তর। চলো 6 নম্বর অঙ্কটা করব। তো 6 নম্বর অঙ্কটা হচ্ছে যে 6m² মাইনাস 11mn মাইনাস 10n²। এটা একটু অন্য ধরনের অঙ্ক, চলো করি। অন্য ধরনের বলতে একই অঙ্ক, কিন্তু একটু এর প্যাটার্নটা একটু আলাদা। তো কি আছে, 6m² মাইনাস 11mn
মাইনাস 10n²। এতক্ষণ পর্যন্ত আমরা একটাই চলরাশি বিশিষ্ট অঙ্কগুলো করেছি, যেমন আর থাকতো কিংবা এক্স থাকতো, এইগুলো অঙ্ক করেছি। কিন্তু এখানে দেখো mn মানে দুটো চলরাশিওয়ালা অঙ্ক আছে। তো কোনো ব্যাপার না, একইভাবে আমাদের করে যেতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের মিডিল লাস্টের সহগ কি আছে, 10 আর 6, এগুলো দিয়ে আমাদের 11 বানাতে হবে। তো এগুলোকে আগে ভেঙে নিই। 10কে ভাঙলে কি হবে, 5 2 10, আর 6কে ভাঙলে কি হবে, 3 2 6। এবার আমাদেরকে দেখতে হবে 11 কিভাবে আসে। তো তোমরাও চেষ্টা করো, দেখো কিভাবে আসে। হ্যাঁ দেখো, এবার 5 3 কত, 15, আর 2 2 4। তো 15 থেকে 4 বিয়োগ দিলে কত হবে, 11। চলো করছি তাহলে। 6m² মাইনাস 15 মাইনাস 4 mn মাইনাস 10n²। ঠিক আছে, তাহলে এবার এটাকে গুণ করে দিই। 6m² মাইনাস 15mn মাইনাস মাইনাস প্লাস 4mn মাইনাস 10n²। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এরপরে আমাকে করতে হবে কি, এরপরে আমাকে কি করতে হবে, যে কমন নিতে হবে। কিভাবে দেখো, তো এখান থেকে আমি কত কমন যাবে, 3 কমন যাবে, আর একটা m কমন যাবে। তাহলে এখানে কি পড়ে থাকলো, 3 কমন নিয়েছি, 3 2 6 পড়ে থাকলো, m কমন নিয়েছি একটা, তো m পড়ে থাকলো আরেকটা। আর এখানে কি পড়ে থাকলো, 3 কমন নিয়েছি, তো 3 5 15, আর m কমন নিয়েছি, তো m চলে গেছে, তাহলে n পড়ে থাকলো। ঠিক আছে, এরপরে দেখো প্লাস 4mn। 4mn এর কাছ থেকে কি কমন নিব, 2 কমন নিব, আর এখানে n আছে, যেহেতু এখানেও n আছে, তো n কমন নিব। তাহলে এখানে কি পড়ে থাকলো, 4 আছে, তো 2 নিয়েছি, 2 থাকলো, আর m পড়ে থাকলো, n নিয়েছি, মাইনাস 2 নিয়েছি, তাহলে 5, আর n নিয়েছি, মানে n পড়ে থাকলো। তো 2m মাইনাস 5n, 2m মাইনাস 5n মিলে গেছে ব্র্যাকেটের গুলো। এরপরে আমরা কি করব, কমন নিব। তাহলে 2m মাইনাস 5n কমন নিলাম, আর এখানে পড়ে থাকলো 3m প্লাস 2n। তো আমাদের এটাই অ্যান্সার। এরপরে চলো 7 নম্বর অঙ্কটা করব। তো 7 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 7x² প্লাস 48xy মাইনাস 7y²। তাই তো, হ্যাঁ। এই অঙ্কটা টুকে ফেলি আগে। 7x² প্লাস 48xy মাইনাস 7y²। আচ্ছা, খুব ভালো একটা অঙ্ক। দেখো এটাকে কিভাবে ভাঙবো, আমাকে 48 মিলাতে হবে, আর 7 ইন্টু 7 আছে, তো 7 7 কত হয়, 49। এবার দেখো 49 কে যদি আমি ভাঙি, 49 ইন্টু 1 লিখতে পারবো, সমান 49। তাহলে 49 ইন্টু 1 49, আর 49 থেকে 1 বিয়োগ দিলে 48, বাস মিলে গেল। তাহলে এবার লিখে ফেলি 7x², তাহলে 48 এর বদলে কি লিখতে পারবো, 49 মাইনাস 1 xy মাইনাস 7y²। গুড। এবার চলো, এবার আমরা গুণ করে দিই, গুণ করে ভেঙে দিই। তাহলে কত হবে, 7x² প্লাস 49xy প্লাস মাইনাসে মাইনাস xy আর মাইনাস 7y²। এবার এখান থেকে 7 আর x কমন নিব। তাহলে এখানে কি পড়ে থাকলো, x পড়ে থাকলো শুধু, প্লাস 7 7 তে 49, আর x x মিলে গেল, তো y পড়ে থাকবে, তো x প্লাস 7y এটা পড়ে থাকলো, সরি এটা হলো। আর এখান থেকে কমন নিব, এখান থেকে যেহেতু এখানে y আছে আর এখানে y আছে, তাহলে শুধু y কমন যাবে, তো y কমন নিলাম। তো এখানে পড়ে থাকলো x পড়ে থাকলো, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আর 7 এখানে পড়ে থাকলো y। তাহলে দেখো x প্লাস 7y মিলে গেছে। তাহলে এই দুটো আমি আবার কমন নিয়ে নিব, x প্লাস 7y, আর এখানে পড়ে থাকলো 7x মাইনাস y, 7x মাইনাস y। তাহলে
তাহলে 7 নম্বর অঙ্কটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা করব 8 নম্বর অঙ্কটা। দেখো, তো 8 নম্বর অঙ্কটা বলছে যে 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার, 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। এটাও অঙ্ক একটু অন্যরকম বলতে এর প্যাটার্নটা অন্য, কিন্তু প্রসেস একইভাবে করে যাব, তাহলে মিলে যাবে। তো আমি অঙ্কটা আগে টুকে ফেলি। 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। তো দেখো, সাধারণত 6x স্কোয়ার বলাগুলো আগে থাকে আর সংখ্যা পরে থাকে, তো এটা উল্টা আছে, নো প্রবলেম, কোনো ব্যাপার নাই। আমাদেরকে এখানে এক্স এর যে সহগ সেটা মেলাতে হবে। তো এক্স এর সহগ কত আছে? কিছু নেই, মানে 1 আছে। তো এখানে 12 লাস্ট আর ফার্স্ট মিলে হচ্ছে 12 ইন্টু 6, এগুলো দিয়ে আমাকে 1 মিলাতে হবে। তো 12কে ভাঙি, 4 3 12 আর 3 2 6। হ্যাঁ দেখো, 3 3 9 আর 4 2 8। তো 9 থেকে 8 যায় 1, মিলে যাচ্ছে। তো সেটাই আমি লিখবো যে 12 প্লাস 9 মাইনাস 8 এক্স মাইনাস 6x স্কোয়ার। এবার কি করব? এবার জাস্ট কিছুই না, গুণ করে দেব যে 12 প্লাস 9x। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। 12 প্লাস 9x আর মাইনাস 8x, মাইনাস কেন হলো? এই যে প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস 6x স্কোয়ার যেটা বাইরে আছে সেটা লিখে দিলাম। এবার কি হবে দেখো, কমন নিব। এখানে আর এখান থেকে কি কমন যাবে? 3 কমন যাবে, তো 3 কমন নিব। তাহলে 3 4 12, 4 থাকলো, আর এখানে 3 3 9 3 আর x থেকে গেল। আর এখান থেকে কমন নিব 2 কমন নিব আর x কমন নিব। তাহলে 2 4 8, 4 মাইনাস মাইনাসে প্লাস, আর 2 কমন নিয়েছি, তো 2 3 6 3 আর x x। তো 4 প্লাস 3x, 4 প্লাস 3x মিলে গেছে। তাহলে এই দুটো এবার কমন নিব, 4 প্লাস 3x, আর এখানে পড়ে থাকলো 3 মাইনাস 2x। জাস্ট এটা কমপ্লিট। এরপরে করব 9 নম্বর অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটা দেখো, 6 প্লাস 5a মাইনাস 6x স্কোয়ার, সরি 6a স্কোয়ার আছে। তো অঙ্কটাকে টুকে ফেলি। সিক্স প্লাস 5a মাইনাস 6a স্কোয়ার। ভালো কথা। তো আমাদেরকে এখানে দেখো 6 6 আছে আর 5 মিলাতে হবে। তো আমি কি করবো? 6 ইন্টু 6 লিখে দিলাম। তাহলে 3 ইন্টু 2 3 2 6 আর 3 ইন্টু 2 3 2 6। তাহলে এখানে দেখো, এখানে কি হবে? হ্যাঁ দেখো, 3 3 9 আর 2 2 4। তাহলে 9 থেকে 4 যায় কত? 5, মিলে যাচ্ছে। চলো লিখে ফেলো। তাহলে কত হবে? 6 প্লাস 9 মাইনাস 4a 6x স্কোয়ার। এবার গুণ করে ফেলো। তাহলে 6 প্লাস 9a প্লাস মাইনাস মাইনাস 4a মাইনাস 6a স্কোয়ার। এরপরে কি হবে? এরপরে জাস্ট কমন নিব। তো এখানে আর এখান থেকে কি কমন যাবে দেখো, যেহেতু 9 আছে আর এখানে 6 আছে, তো 3 ছাড়া কিছুই কমন যাবে না, 2 কমন যাবে না, কারণ যে 9 2 দিয়ে 9কে ভাগ যায় না। তো 3 কমন নিলাম। তাহলে 3 2 6 প্লাস 3 3 9 মাইনাস এখান থেকে কমন নিব, 2 কমন নিব। 4 আর 6 আছে তাই জন্য 2 কমন নিব, আর a আছে তাই জন্য a কমন নিয়ে নিব। তাহলে কি পড়ে থাকবে? এখানে 2 2 4, 2 পড়ে থাকবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 3 6 3 আর a মিলে গেছে, তো a পড়ে থাকবে। তাহলে 2 প্লাস 3a পড়ে থাকলো, আর এখানে পড়ে থাকলো 3 মাইনাস 2a। বাহ, তাহলে এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এটা খুব সোজা এবং শর্ট অঙ্ক ছিল। এরপরে চলো 10 নম্বর অঙ্কটা করবো আমরা। তো 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6। তো
লিখে ফেলি 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6। তাহলে এবার আমাকে 6 আর 6 ভেঙে 13 মিলাতে হবে। তাহলে 6 গুণিত 6, এটাকে কি করা যায় দেখো, 3 ইন্টু 2 আর 3 ইন্টু 2, তাহলে 13 মিলাতে হবে। 3 3 9, 2 2 4, তাহলে 9 আর 4, 9 4 মিলে 13, হ্যাঁ বা হয়ে যাচ্ছে। দেখো 6x স্কোয়ার মাইনাস 9 প্লাস 4 13 x প্লাস 6। এবার কি করবো, জাস্ট গুণ করে দেবো। 6x স্কোয়ার মাইনাস 9x প্লাস মাইনাস মাইনাস 4x আর প্লাস 6। এবার কমন নিব, তাহলে এখান থেকে কমন যাবে 6 আর 9 আছে, তো 3 কমন যাবে আর একটা x কমন যাবে। তাহলে 3 2 6 2 আর x মাইনাস 3 3 9 3 আর মাইনাস এখান থেকে কমন নিব 2 কমন নিব, তারপরে থাকবে 2 2 4 2x প্লাস মাইনাস মাইনাস 3 2x মাইনাস 3 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 কমন নিব এবার, আর এখান থেকে কমন নিব 3x মাইনাস 2। তাহলে আমার 10 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার চলো 11 নম্বর অঙ্কটা করব। তা 11 নম্বর অঙ্কটা দেখো, 99a স্কোয়ার মাইনাস 202ab আর প্লাস 99b স্কোয়ার। খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক, চলো করা যাক। টুকে ফেলি আগে। 99a স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার। তো আমাকে 202 মিলাতে হবে, তাই তো, আর 99 আর ইন্টু 99 আছে আমার কাছে, আর 202 মিলাতে হবে। তো আগে ভেঙে দিই, 11 9 99 হচ্ছে, আর এখানেও 11 9 99 হচ্ছে। তো এবার দেখো কি করা যায়। 11 11 কত, 121, আর 99 99 9 9 81, 21 22 202, হ্যাঁ মিলে গেছে। দেখো 11 11 121 আর 9 9 81, 81 আর 121 যোগ করলে হচ্ছে 202। তাহলে আমরা এবার করে ফেলি 99a স্কোয়ার মাইনাস কত 121 প্লাস 81 ab প্লাস 99b স্কোয়ার। এবার জাস্ট গুণ করে দেবো 99a স্কোয়ার মাইনাস 121ab প্লাস মাইনাস মাইনাস 21ab প্লাস 99b স্কোয়ার। এবার এখান থেকে আর এখান থেকে কি কমন নিব, দেখো এই দুটো থেকে কমন নিব 11 কমন নিব, আর এ আছে যেহেতু এ কমন নিব। তাহলে 11 9 99 9 এ পড়ে থাকলো, আর এখানে 11 11 121 এ কমন নিয়েছি, বি পড়ে থাকলো, আর এখান থেকে কমন নিব 9 কমন নিব। তাহলে এখানে পড়ে থাকবে 9 9 81 9, সরি 9 9b কমন নিতে হবে। 9b যেহেতু এখানেও বি আছে আর এখানেও বি আছে, তো 9b কমন নিলাম। তো 9 9 81 9 থাকলো, বি কমন নিয়েছি, এ পড়ে থাকলো, মাইনাস কমন নিয়েছি। তো মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, এখানে প্লাস সরি মাইনাস পড়ে থাকবে, প্লাস টু মাইনাস হয়ে যাবে। আর তারপরে 11 9 99, আর বি কমন নিয়েছি একটা, তো বি পড়ে থাকলো, তাহলে 9a মাইনাস 11b। এবার দেখো 9a মাইনাস 11b, 9a মাইনাস 11b, তাহলে এই দুটো কমন নিয়ে নিই, 9a মাইনাস 11b। তাহলে কি পড়ে থাকলো এখানে 11a মাইনাস এখানে পড়ে থাকলো 9b। তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা করব। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে। তো 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24 আমাদের এই অঙ্কটা করতে হবে। চলো তাহলে খাতা একটু ফেলি আগে, তারপর অঙ্কটা করছি আমি। তো প্রথমে আমাদের অঙ্কটা টুকে ফেলি, যে কি আছে 2a টু দি পাওয়ার 6 মাইনাস 13a কিউব মাইনাস 24, 12 নম্বর অঙ্ক। তাহলে আমাদের কাছে 13 আছে আর 2 আর 24 আছে, তো 2 ইন্টু 24 দিয়ে আমাকে 13 বানাতে হবে। 2 ইন্টু
এটাকে কত হবে 2 ইন্টু 2 2 2 4 ইন্টু 3 4 3 12 12 2 24 টাকা ভেঙে দিয়েছি। এটা মুখে মুখে ভাঙতে না পারলে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙবে। তো 24 কে ভাঙলে হবে 2 2 4 4 3 12 12 2 24। মুখে মুখে আমি ভাঙলাম, তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙতে পারো। ভাঙার পরে দেখো আমাকে 13 মিলাতে হবে। তাহলে কি করবো দেখো, 2 2 4 4 2 8 হচ্ছে না, 3 16, হ্যাঁ 2 2 4 4 2 8 8 2 16, 16 16 থেকে 3 যায় 13। তো সেটাই করবো দেখো, 2 a to the power 6 minus 16 minus 3 a cube minus 24, ঠিক আছে। এবার গুণ করে দেবো, 2 a to the power 6 minus 16 a cube minus minus প্লাস 3 a cube আর মাইনাস 24। এবার কি করব, এবার কমন নিব। এখানে দেখো এ কিউব যেহেতু আছে আর এখানে এ টু পাওয়ার 6 আছে, মানে এখানে 6টা এ আছে, এখানে 3টা এ আছে, তো আমি 3টা এ কমন নিতে পারবো। আর তার সঙ্গে 2 আছে, তো 2 কমন নিব, আর 3 এ কিউব নিব, 2 এ কিউব কমন নিব। তাহলে এখানে 2 চলে গেল, আর এ কিউব এ 6 আছে, এ কিউব আছে, তো 3টা কমন নিয়ে নিচ্ছি। আর কটা এ পড়ে থাকবে, 3টা এ পড়ে থাকবে। আর এখানে 2 নিয়ে নিয়েছি, তাহলে 8 থাকবে, 2 8 16, আর এ কিউব নিয়ে নিয়েছি, তো কিছু থাকবে না। এবার প্লাস এখান থেকে কমন নিব, 3 কমন নিব, তাহলে এ কিউব আর 3 কত 24, 3 8 24। এবার 3 এ কিউব মাইনাস 8, এ কিউব মাইনাস 8 মিলে গেছে, তাহলে এ কিউব মাইনাস 8 আর এদিকে হবে 2 এ কিউব মাইনাস 3, সরি প্লাস 3, প্লাস আছে প্লাস 3। কিন্তু এখানে আমার আরেকটা সূত্র কাজে লাগবে, দেখো যে এ কিউব মাইনাস 8 এটাকে যদি সাজাই একটু, এ কিউব মাইনাস 8 মানে কত 2 এর কিউব, তো এ কিউব মাইনাস 2 এর কিউব মানে এ কিউব মাইনাস 2 কে যদি বি ধরি তাহলে বি কিউব হয়ে গেল। এটা একটা সূত্র আছে এ কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা, সেটা আমি দেখাচ্ছি এবং করছি। তো তোমাদের উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা মনে আছে, যে সাইডে আমি লিখে নিচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা ছিল এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা যে কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র ছিল, সেটাই আমি এখানে ইউজ করব। তো এখানে কত ছিল, এ কিউব মাইনাস 2 কিউব ছিল, তো বি এর জায়গায় শুধু 2 বসবে, তো কি হবে এ মাইনাস 2, আর এদিকে হবে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস, সরি এটা মাইনাস হবে না, এখানে মাইনাস যেহেতু নিয়েছি তাহলে এখানে মাইনাস নিলে এখানে প্লাস নিতে হবে, আর প্লাস এখানে হবে বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার। আর ওটা কি পড়েছিল, ওটা ছিল যে 2 এ কিউব প্লাস 3, তাহলে 2 এ কিউব প্লাস 3টা বসিয়ে দিচ্ছি, 2 এ কিউব প্লাস 3। কিছুই না, আমি আরেকবার বলছি, জাস্ট এখানে এ আর 2টা হচ্ছে বি, এ কিউব মাইনাস বি কিউব, সেই সূত্রটাই ইউজ করলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যে এ মাইনাস বি, তবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নিই, এ মাইনাস 2 আর এটা হবে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 এর স্কোয়ার কত 4, আর এটা 2 এ কিউব প্লাস 3 ওর সঙ্গে থেকে গেল। তাহলে আমাদের বারো নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো, এবং পরবর্তী এই 13.2 এর যে সিরিজ শুরু হয়েছে, এই 13.2 এর সিরিজটা এইভাবেই চলতে থাকবে। তো কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখতে থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।